এই প্রশ্নে বলেছে কোনো একটি মূলধন সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটি সুদে আসলে নিজের 8 গুণ হবে। তো খুবই সহজ একটি প্রশ্ন। তো দেখুন এখানে বলেছে কোনো একটি মূলধন ধরি 1 টাকা ছিল, তিনি 1 টাকা মূলধন হিসেবে বিজনেস শুরু করেন। তো এই বিজনেসে এই 1 টাকাটাই 4 বছরে কত গুণ হয়ে গেছে? দ্বিগুণ। অর্থাৎ এই 1 টাকাটা হয়ে গেছে ক টাকা? 2 টাকা। এই 1 টাকাটা সুদে আসলে হয়ে গেছে 2 টাকা। সময় নিয়েছে কত বছর? 4 বছর। তো দেখুন এই যে 1 টাকাটা 2 টাকা হয়ে গেছে, তো এখানে তো 2 টাকার মধ্যে অলরেডি 1 টাকা আসল রয়েছে, তাহলে এখানে সুদ কত টাকা হয়েছে? সুদ হয়েছে 1 টাকা, তাই না? এই 1 টাকা আসল আর 1 টাকা সুদ, এই দুটো মিলিয়েই তো সুদে আসলে ক টাকা হয়েছে? 2 টাকা। তাহলে বলতে পারি যে 1 টাকা 2 টাকা হয়েছে সুদে আসলে, এর মধ্যে 1 টাকা রয়েছে সুদ, আর এই 1 টাকাটা সুদ হতে আমাকে কত বছর ওয়েট করতে হয়েছে? 4 বছর। তাহলে এই 1 টাকা সুদ পেতে আমার ওয়েট করতে হয় 4 বছর। এটুকু বোঝাতে পারলাম। এবার আমাকে বলেছে ওই টাকাটায় 8 গুণ করতে, অর্থাৎ এই 1 টাকাটাই আমাকে কত গুণ করতে বলেছে? 8 গুণ। তো এই 8 গুণ করতে বলেছে, নিশ্চয়ই এই 8-এর মধ্যে 1 টাকা আসল থাকবে, তাহলে আমার সুদ কত হয়ে যাচ্ছে? 1 টাকা বাদ দিলে 7 টাকা, তাই তো? এবার এই যে 1 টাকা প্রথমে সুদ পেয়েছিলাম কত বছর ওয়েট করে? 4 বছর। তাহলে এই 7 টাকা সুদ পেতে আমার কত বছর ওয়েট করতে হবে? তাহলে 1 পেতে যেহেতু 4 বছর লাগে, তাহলে 7 পেতে লাগবে 4 সাথে 28 বছর। আশা করি বোঝাতে পারলাম। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 28 বছর, বা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।